রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে নবী হয়েছেন, এই সমাজটা অনেকটা এমন ছিল। শিরক ছিল, রিবা ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল, দাসপ্রথা ছিল, ব্যভিচার বেশি ছিল, গান বাজনা বাদ্যযন্ত্রের প্রভাব বেশি ছিল, জুয়া ছিল, আপোষে মারামারি, হিংসা, বিদ্বেষ ছিল, রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত ছিল। এরকম একটা সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, এবং নবুয়তটা দান করেছেন রমাদান মাসে, যে মাসে আমাদেরকে সওম রাখতে বলা হয়েছে। রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না, 1000 মাস সমান সমান কত বছর হয়, ব্যাপারটা এমন নয়। এখানে আধিক্য বোঝানো হয়েছে। হাজার হাজার মাস ইবাদত করলে যে নেকি হয়, এক রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাতে কি হয়? স্পেশাল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন। কোথায় নেমে আসেন? পৃথিবীতে। তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহর রবের আদেশে তারা এই কাজটা করেন। মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে। আপনার আমার তাকদীর লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আপনার আমার তাকদীর লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর লিখেছেন প্রথম দফায়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়েছে যখন আমার আপনার রূহ আমাদের মায়ের গর্ভে ছিল 4 মাস 10 দিন বয়স। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন, এসে লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এরপর রূহটাকে ফুঁকে দেন, বাচ্চা নড়াচড়া শুরু করে। এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না। যখন রূহটা ফুঁকে দেওয়া হয়, তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে, যে আগামী 1 বছর কি হবে, আপনি কি করবেন, অর্থাৎ 1 বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে। এই রাতে আপনি যে দোয়া করবেন, যে কোনো দোয়াই করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, যে কোনো দোয়া। এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন, তাদের দোয়ায় তারা শরীক হন, তাদের জন্য দোয়া করতে থাকেন। ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন। এই রাতের ইবাদতকে 1000 মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না। একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন। এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায়? কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না, 27 তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে 21-এর রাতেই, 23-এর রাতেই,
বা 25-এর রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল। তিনি সেজদা করছেন, তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল। তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না, মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন। আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ, হেদায়েতের কোনো হও নাই এখানে। এটা আখিরুজ্জামানের সাইন, মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য। হাদিস একদম স্পষ্ট আছে, মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি, পাশে হই হুল্লো করছে। দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে, কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে শোরগোল করতে হয় না, এটাও এখন বুঝাতে হয়। বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না। উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তখন কিছু মানুষের ইগোতে লেগে যায়। তা আচরণ কিন্তু এমনই। কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে, নবীর হাদিসের কথা বলা হচ্ছে, সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই। নামাজ পড়ছে একজন ব্যক্তি, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার পাশে কথা বলা জায়েজ নেই। এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। আমি কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলছে, পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে। মনে মনে করতে হবে, করতে চাইলে মনে মনে করতে হবে। অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে, শোরগোল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখিরুজ জামানে, তিরমিজিতে আছে হাদিসটা, আখিরুজ জামানে ইসলামের নামটুকু থাকবে, ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না। কোরআনের মাসহাফ থাকবে, যে মাসহাফ, কোরআনের মাসহাফটা থাকবে, এর শিক্ষাগুলো থাকবে না। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর। 4 নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম, যাদের থেকে ফিতনা ছড়াবে এবং তাদের দিকেই ফিতনা ফিরে আসবে। তিরমিজির মধ্যে হাদিসটা আছে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন এটা কোন শ্রেণীর আলেম, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই। যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম। যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম। যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম। এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে, এরাই সেই শ্রেণীর আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল। তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদরের আলামত, রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল। তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকের রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছেন। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না? দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন। তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি। তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত, তোমাদের ঝগড়ার কারণে। অতএব তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজোড় রাত বলতে
21-এর রাত, 23-এর রাত, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে এত নেকি হচ্ছে, কারণটা কি? রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে, প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না। পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আযাব কি, জিন জাতি কি, জিন জাতি কাকে বলে, জিন জাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য। এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য। এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই। হ্যাঁ, সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি, এটা অমুসলিমরা দেয়নি, এর ভিত্তি মুসলিমরা দিয়েছে। পরবর্তীতে এরা এর উপর ঘষা মাজা করেছে। এখন সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে। এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা। সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি, সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে। তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয়, কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তো আল্লাহ নেমে আসেন, ব্যাস নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক 3টা কথা বলেন। রাতের শেষ অংশ, রাতকে ভাগ করেন। যদি 6টার সময় রাত শুরু হয়, রাত কিন্তু রাত 12টায় শুরু হয় না, সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়, এটাই ইসলাম। এখন 6টা থেকে আপনি এই 5টা পর্যন্ত সময়টাকে 3 ভাগে ভাগ করেন। শেষের অংশ ধরে নেন যে 1টা থেকে 5টা, কথার কথা আমি এস্টিমেট করলাম, এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নেমে আসে প্রথম আসমানে, অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন 3টা জিনিস। 1, কে আছো আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দেব। 2, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। 3, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ পাক প্রত্যেক রাতেই নেমে আসেন। তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি? একটাই কারণ, মনে রাখবেন, লাইলাতুল কদরকে মর্যাদামণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদামণ্ডিত করার একটা কারণ, only one reason behind it, সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে। কথা কি বুঝতে পারছেন? কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত, কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহর ওয়াস্তে পরিবেশটা বজায় রাখেন, সবর করেন, 1 ঘন্টা সবর করেন। আসুন সামনে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহেলি যুগে বাস করছেন, এই লাইলাতুল কদরে রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কি জন্য নাজিল করলেন? কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্যে, সমাজের জাহিলিয়াতগুলোকে দূর করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ফিকির করতেন। কি করা যায়, কি করলে মানুষগুলো শিরক ছেড়ে দিবে, কি করলে সুদ বন্ধ হবে, কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে, কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি ভাবতেন কিভাবে গোত্রীয় হানাহানি বন্ধ করা যায়, তিনি এগুলো ভাবতে থাকতেন। হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায়। যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য, কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা, কারণ তখন ওহী আসেনি। এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো।
সূরা আলাকের প্রথম 5টা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে। আজকে আমরা আল্লাহদ্রোহী হয়েছি, কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, তোমাদেরকে তো নুতফা থেকে সৃষ্টি করেছি, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, যখন সে বড় হয়েছে সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। কি সমস্যা তোমাদের? কি সমস্যা? এটা বাস্তবতা। আর মিডিয়ায় আংশিক যেগুলো প্রচার করা হয় অপপ্রচার, সেগুলো অপপ্রচারই, এগুলো বাস্তবতা। এই সিচুয়েশনে যদি আমি একটা রাগ হয়ে কথা বলতাম আমার জন্য জায়েজ ছিল। আমার জায়গায় আরো গায়রতওয়ালা কোন আলেম হলে একটা ধমক লাগাই দিত। এই জায়গায় যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বসে থাকতেন তাহলে ধমক লাগাই দিতেন যে আদব রক্ষা করতে পারো না, এখানে বসে আছো কি জন্য। কিন্তু মিডিয়া এমন একটা জিনিস যা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। আমি আখিরুজ্জামান স্টাডি করতে গিয়ে একটা হাদিস পেয়েছিলাম যে শেষ জামানায় সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। আমি ভাবতাম যে এটা কিভাবে সম্ভব, পরে বুঝতে পারলাম এটা একটা মাধ্যম দিয়েই সম্ভব, সেটা হলো মিডিয়া। সব মিডিয়া সমান নয়, কিছু আছে ভালো, মুখলেস, আনুগত্যশীল, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে বারাকা দান করুন। কিছু আসে দুনিয়ার স্বার্থ লোভী, দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। সামান্য কিছু ভিউজ বাড়ানোর জন্যে, ডলার কামাই করার জন্য একটা আলেমকে জেলে পাঠাতেও দ্বিধাবোধ করবে না। এমন এমন টাইটেল থাম্বনেইল দিয়ে দিবে যে প্রশাসনের সাথেও শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। কারণ যারা উপরের লেভেলে আছে তারা তো এত সময় পায় না ঘাটাঘাটি করার। সামনে যেটা আসবে এটা দেখবে, তারা প্রভাবিত হবে, ওই ব্যক্তির উপর জুলুম চলে আসবে, ওই ব্যক্তির উপর হ্যারাসমেন্ট চলে আসবে। আর এরকম করে আস্তে আস্তে আলেমরা মাইনাস হতে থাকলে এই জায়গাগুলো কে নিবে? ওই ইউটিউবার নিবে। এই জায়গায় কি সে দখল করতে পারবে? এর অভাব পূরণ করতে পারবে? পারবে না। যারা নাই এখন চলে গেছে, দেখা যায় না মাঠে ময়দানে, এই অভাবগুলোকে তারা পূরণ করতে পারবে? কিছু অন্ধ মানুষ আছে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করে না, এতে করে উম্মার ক্ষতি হচ্ছে, উপকার হচ্ছে না। একজন আলেম যদি 20টা বছর মাঠে দাওয়াতি কাজ করতে পারে, এর ফলে যে খেদমতটা হবে এই খেদমতটা অন্য কোনোভাবে সম্ভব না। আলেম ওলামা বেশি বেশি তৈরি করতে হবে এবং তাদের সিকিউরিটি আমাদের নিশ্চিত করতে হবে। তারা যে কথাবার্তাগুলো বলছে বিশুদ্ধ করে প্রচার করতে হবে। যারা উল্টা পাল্টা করে প্রচার করবে এদেরকে আইনের আওতায় আনতে হবে, এটাকে সাইবার ক্রাইমের আওতায় আনতে হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ তাআলা সোজা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি সেটা করব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। কারণ উম্মার স্বার্থে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। আর আমরা বেঁচে আছি কি জন্যে? আল্লাহর জন্যই তো। এই যে লাইফটা বেঁচে আছি, নাও থাকতে পারতাম। এমন অনেক বিষয়ে জীবনে চলে গেছে যে আজকে এখানে বসে আছি, নাও বসতে পারতাম। তো আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন কি কারণে? কার স্বার্থে? শুধু আল্লাহর জন্যই, আল্লাহর দ্বীনের জন্য। আমরা সবাই আল্লাহর দ্বীনের জন্যই বেঁচে আছি। আমরা কি জন্য বেঁচে আছি? আমরা যদি না থাকি এই পৃথিবীতে, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে? বাবা মা, স্ত্রী সন্তান এরা কি না খেয়ে মারা যাবে? মনে করেন আমরা এখন সবাই মরে গেছি, কথা বলছি, নাউজুবিল্লাহ, আমাদের পরিবারগুলো কি থেমে যাবে? আত্মীয় স্বজন থেমে যাবে? আমাদের সমাজ থেমে থাকবে? কেউ থেমে থাকবে না। মাঝখান থেকে আমরা আমাদের জীবনের সময়টা হারিয়ে ফেললাম। অতএব আমরা আল্লাহর জন্য বাঁচি, আল্লাহর দ্বীনের জন্য। এখন দ্বীনের ক্ষতি যারাই করবে তাদের বিরুদ্ধেই সোচ্চার হতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি যে কথা বলছিলাম, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এখন এই কদরের রাতকে ইবাদতের জন্য খাস করে নিতে হবে। শেষের দশক এবং বিজোর রাত 21, 23, 25, 27, 29। বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই, কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে।
এটাই কারণ। কোরআন কখন নাজিল হলো? যখন সমাজে সুদ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, শিরিক আছে, এরকম সমাজে প্রথম কি নাজিল হলো? পড়ো। প্রথমে নাজিল হয়নি শিরিক করো না, প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না, প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না, প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না। হ্যাঁ, প্রথম আয়াত কি? ইকরা, পড়ুন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই, এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহীর আলোকে। যে ওহীটা আল্লাহ পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে। এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না? অবশ্যই নিব। ওহীর জ্ঞানের সাথে, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব, আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব, আমি দর্শনের জ্ঞান নিব, জিওপলিটিক্সের জ্ঞান নিব, প্রয়োজনে আমি সায়েন্সের জ্ঞান নিব, আমি কমার্সের জ্ঞান নিব, আর্টসের জ্ঞান নিব, মেডিকেল সায়েন্স পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, সবই পড়বো। কিন্তু বেসিকটা কি হবে? কোরআন, সুন্নাহ, ইসলাম। এরপর আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পলিটিশিয়ান হন, সামাজিক নেতা হন, প্রশাসনের ক্যাডার হন, আপনার জন্য মোবারকবাদ। আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ। যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে, কসাই হবে না। যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে, সে কিন্তু চোর হবে না। ভিতরটা চেঞ্জ করতে হবে, ভিতরটা, এর নাম তাকওয়া। ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস, আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, ইসলাম। এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে। আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময়, কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলব যাবে, যার যার আমল যাবে। আল্লাহ পাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন, এটা আল্লাহ পাক আমাকে বলবেন না। আল্লাহ পাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা। আল্লাহ পাক এটা বলবেন না। বেসিকে আসেন, নিজের আত্মশুদ্ধি, এটা বেসিক। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো, নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো। নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, গতকালকে মাহফিলও বলেছিলাম, আপনাদেরকে বলছি। মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম, সবাই কিনতে পারেন, হাদিসের বই, চমৎকার কিছু হাদিস আছে। এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফিতনা নয় কি? আপনার ঘরে ফিতনা, সমাজে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, বিশ্বে ফিতনা, ধর্মে ফিতনা, সবখানেই ফিতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি। আসুন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, প্রথমে পড়তে বললেন। তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলোকে পড়া শিখতে হবে। বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন। রমাদান মাসে এটা নাজিল হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, নট অনলি ফর মুসলিমস। এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয়, হুদাল লিন-নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত। কোরআনে ইহুদির জন্য হেদায়েত আছে, খ্রিস্টানের জন্য আছে, অমুসলিম হিন্দুদের জন্য আছে, সবার জন্য কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই। আল কোরআন যে কেউ পড়তে পারে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে বাকিরা পড়বে না, সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা।
এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড। বাইয়িনাত, সুস্পষ্ট মানদণ্ড। আর কি ওয়াল ফুরকান, প্রমাণ, হুজ্জাত, দলিল। এটা আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন। আরেকটা জায়গায় চলে যাই, চলেন সূরা নাহল এর 89 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ আল কোরআন। ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনি কি আমার কথা শুনতে পারলেন? আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনার ব্যক্তি জীবন এখানে আছে, আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে, অর্থনৈতিক জীবন এখানে আছে, পারিবারিক জীবন এখানে আছে, সামাজিক লাইফ এখানে আছে, সব কিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে হেদায়েত এবং রহমত, দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন। শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? সন্দেহের কোনো অবকাশই নাই। লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই অদৃশ্য নয় কি? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আসমানে আগের কিতাবগুলো দেখি নাই, অদৃশ্য। নবী রাসূলগণ দেখি নাই, অদৃশ্য। পরকাল ওয়াল ইয়াউমিল আখির দেখি নাই, অদৃশ্য। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আর এখনকার শিক্ষা দর্শন আমাদেরকে শেখায়, পশ্চিমাদের, চোখে যা দেখবো না বিশ্বাস করবো না। হ্যাঁ, তাদের দর্শন এরকম, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিশ্বাস করবো না। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন না, বিশ্বাস করবো না। সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে, তারপর বিশ্বাস করবো। অনেক সময় দেখা যায় মুসলিমরাও এর গোলক ধাঁধায় পড়ে যায় এবং বলে নামাজের উপকারিতার সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন, তারপর নামাজ পড়ব। নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা লাগবে, তারপর নামাজ পড়বেন? আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, যখনই বলেছেন তখনই করেছেন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। বাচ্চাকে জবাই করো, জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি, যুক্তি কি, আর দর্শন কি? স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায়, জিজ্ঞেস করেন নাই কারণ কি, রিজন কি, যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতা'না, এর নাম ইসলাম। আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তি বিজ্ঞান দর্শনের প্রয়োজন নাই। এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে, কিছু করার নাই, কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে, কিন্তু যুক্তি বিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে, সব কিছুর ব্যাখ্যা করতে পারে না। ভালো করে শিক্ষা দর্শন হজম করে তারপর পড়াশোনা করেন, অন্যথায় আপনারা দাড়ি টুপি নিয়েও অনেক সময় দেখবেন এই যে এটা কি বলে, এথিজমের দিকে যাচ্ছেন, নাস্তিকতার দিকে যাচ্ছেন। আসেন মূল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কথা বলছেন, লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে, তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে, তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও, একটা সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের যত সাক্ষী আছে, সহকর্মী আছে, তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, এনে এই কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও যদি সন্দেহ পোষণ করে থাকো। আল্লাহ এর পরে বলছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা করতে না পারো, ওয়ালাম তাফআলু, কোশ্চিন কালেও পারবে না। তোমরা যদি এটা করতে না পারো, মানে একটা সূরা রচনা করতে না পারো, এরকম কোনো কিতাব রচনা করতে না পারো,
একটা আয়াতও রচনা করতে না পারো, তাহলে জেনে রাখো ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই? রমাদান মাসে। আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব, এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআনময় করবেন। এই দুইটা পয়েন্ট। এক নাম্বার, হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। কোরআন ইতিহাস দিয়ে ভর্তি, পুরো বিশ্বের ইতিহাসটা পড়েন এবং ইসলামের ইতিহাসটা পড়েন, আপনি একটা জিনিসই ফাইন্ড আউট করতে পারবেন। আমি ফাইন্ড আউট করেছি একটা জিনিস, একটা, অনলি ওয়ান। সেটা হচ্ছে যে আল্লাহ পাক কখনো জালেমদেরকে সহ্য করেননি। যখনই যে জুলুম করেছে আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন, অবকাশ। এরপরে এর চেয়ে বড় জালেমকে এর উপর চাপিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আপনাকে জিজ্ঞাসা করি, যদি জাপানে যে বোম পড়েছিল দুইটা, ওদের কি দোষ ছিল? কি দোষ ছিল? জাপান একটা নিরীহ কান্ট্রি মনে হয় না? কি দোষ ছিল? এখন তো তারা আমেরিকার বন্ধু। কি দোষ ছিল? আপনি জাপানিজদের ইতিহাস পড়েন, ওই বিশ্বযুদ্ধের আগে জাপান যা জুলুম করেছে চাইনিজদের উপরে, ইন্দোনেশিয়ানদের উপরে, এই বার্মিজদের উপরে, মেয়েদেরকে গণহারে ধর্ষণ করতো, বাচ্চাদেরকে হত্যা করতো। দেখেন, এক জালেমকে আল্লাহ পাক আরেক জালেমের হাত দিয়ে শায়েস্তা করে দিয়েছে। আল্লাহর সুন্নাহ। আল্লাহ পাক যে এত কৌশলী, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা কৌশল করে, আল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ কৌশলী। হিস্ট্রি পড়েন, আপনি বুঝতে পারবেন যে জুলুমের কোনো স্থায়িত্ব নেই পৃথিবীতে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহকে কাজে লাগিয়ে বাকি বিষয়গুলো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসেন কয়েকটা কাজ আমি বলি। প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে না। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে? আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি। আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন, পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আসো, এই ভুলটা করতে যান। নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে, আরও হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন। আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না। সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ। আসেন, এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি, এটা এই কারণে বলছি, লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি, এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করব, না হলে বাসায় নামাজ পড়বো, পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন, সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। রাত জাগেন, বেশি বেশি দোয়া করেন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, রাতটা কাটিয়ে দেন।
শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্যে? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরের রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমা শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা প্রথম টিপস দিলাম আপনাকে। এবার আসেন, আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে। এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তহমত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে, এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এবার প্র্যাকটিক্যালি যাবেন, সেহরি করবেন। সাহরির মধ্যে বারাকা আছে। সাহরি না করে রোজা রাখাটা উচিত না। সাহরির মধ্যে বারাকা আছে। একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, আপনি সাহরি করবেন, এর মধ্যে বারাকা আছে। এবং সাহরির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া। কথা বুঝতে পারছেন? এত বেশি আইটেম করতে যায় না, এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না। সেহরিতে অল্প খান। যদি খেতে হয় পেটের 3 ভাগের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, 1 ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন। এখনকার কিছু তথাকথিত আশিকা রসুলের মতো হতে যায় না, যাদের ভুঁড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না, এই কাজ করতে যায় না। এটা মুসলিমদের শোভা পায় না। আমরা পরিশ্রমী জাতি, কর্মঠ জাতি, আমাদের এইসব শোভা পায় না। এটাও শেষ জামানার হাদিসে আছে। কি নাই আসলে, শেষ জামানে এক শ্রেণী মানুষ বের হবে যারা হবে সাকিল, একদম বুড়িওয়ালা, হ্যাঁ, ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে, এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি, হাদিসটা আমি মানি না, ইত্যাদি। আসেন, সাহরির পরে রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছুর দরকার নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে 10 দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। পারলে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 30 দিন 30 পারা। রমাদানে অ্যাটলিস্ট একটা খতম পারা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। 1 পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, 40 মিনিট, কারো 1 ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন। সূরা ফালাক নাস ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। যে ক্ষেত্রেই আপনি রোজাদার, যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারিফত পাচ্ছেন। খাচ্ছি না, আল্লাহর ভয় না। পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে?
আল্লাহর ভয় না? এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি, ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপরদায় চলেন রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরা একই কথা, ঢাকা শহরের ফ্যামিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা আপনার একই কথা। এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস। ইকোনমিক সেকশন আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখেও সুদ খাই, আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি, অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি, ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমি এক হাত জোর করে বিনতি করছি ভাই, খাওয়া পান করা, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, এটা একটা অংশ রোজার মাত্র। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন। আরেকটা কাজ করবেন, প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করবেন। সুন্নাহ মাফিক, খাচ্ছেন তার সুন্নাহ মাফিক, টয়লেট করছেন তার সুন্নাহ মাফিক, ঘুমাচ্ছেন তার সুন্নাহ মাফিক। সুন্নাহর বইগুলো আছে না বাজারে, কিনে নেবেন, কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাহ হবে। এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে, বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে, আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে, জেল খাটাবে? এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার, ইচ্ছা করলেই করা যায়। এই ইচ্ছাটা আল্লাহ পাক আমাদের অন্তরে জাগ্রত করুন, আমিন। একটা কাজের কথা বলবো, নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি, ফরজ ওয়াজিবে। রমজান মাসের সুন্নত মোস্তাহাবে ফোকাস করতে হবে। রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ, রমাদান একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিবে ইনশাল্লাহ। তো রমজান মাসে শুধু ফরজ নয়, একটু সুন্নাহ সালাতগুলো, নফল সালাতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি, ওযু যখন ভেঙে যায়, টয়লেট করলেন ওযু ভেঙে গেল, সাথে সাথে হালকা করে ওযু করে ফেলার চেষ্টা করে, সবসময় পবিত্র থাকার চেষ্টা করে। বেলাল আল হাবাশী নাম শুনেছেন? রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে নির্যাতন করা হচ্ছে, সেই বেলাল বলছেন আহাদুন আহাদ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে শানে সূরা নাজিল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি, তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না, আপনারা যা করেন আমিও তাই করি, তবে আমার যখনই ওযু ভেঙে যায় আমি ওযু করি, আর আমি ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলে। রমজান মাসে করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা অনেকে মসজিদে যাই, ধাপ করে বসে পড়ি, করি না এই কাজটা? মসজিদে গিয়েছি, ধাপ করে আগে বসে পড়ি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নত। মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন, মসজিদের হকটা আদায় করলেন। ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো, কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে। রমজান মাসে দাড়িটা ছেড়ে দেন, দাড়িটা ছেড়ে দেন। এটা একমাত্র ভিজিবল সুন্নাত, দৃশ্যমান সুন্নাত, যেটা আপনার সাথে কবরে যাবে। যখন কাফন দেয়া হবে
তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্নাহ আছে। এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবরে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি। নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। দেখবে মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে, জিন্সের গেঞ্জি পরে ঘুরছে, আর ছেলেরা ক্লিন শেভড। ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে। একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন, এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই, যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে তখন ঢাকার কাছাকাছি, তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন যে কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জামান। কেন বলেছি? নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন, দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে, ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় women will dressed but still they will be naked। মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো। এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে, গ্রামে আরো বেশি দেখা গেছে। মাশাআল্লাহ, গ্রামে গিয়ে আমরা হতভাগ। সুবহানাল্লাহ, গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে। বাদ দেন, ওইদিকে না যাই, ডিফারেন্ট টপিক। আমরা রমাদান মাসের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করি। তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন, তাহিয়াতুল ওযু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি জিকির করেন। এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন। জাকাত, আপনার জাকাত হিসাব করেন, কত টাকা জাকাত এসেছে। জাকাতের হিসাব জানেন তো? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ, রৌপ্য কত? 52.5 তোলা। আপনার এই চাষাবাদের ওসর আসে, ব্যবসায়িক পণ্য থাকলে, সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসাব করে মুফতি সাহেব আছেন, কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন, জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে। এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। জাকাত যদি আমরা না দেই, একটা শাস্তি শুনে রাখেন। আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে। সাপ গলায় পেঁচানো থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল 7 ভাগ করো, আমি তোমার মাল 7 ভাগ করো। কবর এটা হবে, আমরা চোখে না দেখলেও এটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলা। এরপরে জাকাতের একটা সুবিধা আছে, এটা আমরা বুঝাতে পারি না। জাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস। জাকাত ধনীর সম্পদে গরিবের হক। যে গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই জাকাত। বুঝতে পারছি? জাকাতটা না দেন, ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে। এর উপর আবার সুদ আছে, আবার পেপার মানিও আছে। জাকাতগুলো দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে। অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ি, জাকাত দেই না। অনেক মুসলিম আছে জাকাত দেয় না, নামাজ পড়ে। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। এজ এ আমির, রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ফসল থাকলে ফসল, এর ওসর আসবে, ওসর এটা দিয়ে দিবেন। সেচের পানিতে হলে এক হিসাব, আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন। পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে সাদাকা করেন। প্রত্যেকটা দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন। এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আরেকটা নসিহত করব, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাখা হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, মিশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন। একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন, মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন। একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন, মানুষকে ইফতার করেন, বেশি বেশি ইফতার করেন।
আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করেন, ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন। পার্টি বলা ঠিক না, আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা। ইফতার মাহফিল করেন বেশি বেশি, মানুষকে ইফতার, একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন। এক মাসে কি কি লাগে, কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন। দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে। এগুলো আমরা না করলে কারা করবো? অমুসলিমরা করবে? অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে। কোথায় আছেন আপনি? সমাজ সেবা করে করে তো মানুষের ঈমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা, পায়ে পা রফুল ইত্যাদি নিয়ে মারামারি করছি, কে কোন মাযহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি। এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে। এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে, আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179-তে। রমজান মাসে বেশি বেশি ইফতার করান, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেন, পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে। ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন। সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন। বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছি। পারিবারিক হৃদ্যতা চলে আসেন, প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়া দেন, মসজিদে একসাথে ইফতার করেন। তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান, তারাবির নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ধীর স্থিরভাবে, তাকে প্রেশার দিবেন না। তার দায়িত্ব নিয়ে নেন, ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন। একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন, যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়, সে ঠান্ডা মাথায় খালি গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। বা হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি। তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না। যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন না। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই? কোন কারণে এই মাসটা সম্মানিত? এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সব কিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে। পারবেন না? এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব, এক মাসে শেখা সম্ভব। শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকায় পড়বেন না। এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন, রমজান মাসে তেলাওয়াত করে শিখে নেন। কি পাবেন? কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে।
হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউল লিআসহাবি, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায়, এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে। এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত। মূল বিষয় তার নখদর পড়ে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে, দেখেই কথা বলা শুরু করলো। কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো, তারপরে কথা বলো। ইজতানিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসম, এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন। আমি বলছি বারবার, স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে, এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে দলিল হবে, হুজ্জা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নেকি। তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না, আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না। ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না। এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি, এর ভাষা শেখা জরুরি, কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে। এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে, ভাষা শিখতে হবে, এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে, যেটা শুধুমাত্র তিলাওয়াত করা সম্ভব নয়। এটা বোঝাতে চেয়েছে। এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি দান করুন। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে ভাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। যারা হাফেজ আছেন এই মাসে হিফজ চর্চা করবেন, আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিফজ করতে পারি। হিফজ চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চর্চা না করলে কোরআন এত দ্রুত কলব থেকে বের হয়ে যায় যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং যারা হাফেজে কোরআন তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসিরগুলো পড়ে কোরআনের আয়াতগুলোকে নিয়ে একটু গবেষণা করা, আয়াতগুলো বোঝার চেষ্টা করা, আল্লাহ পাক কী বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা, এগুলো জনগণকে বোঝানো। এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না, চরমপন্থী হবেন না, আক্রমণাত্মক হবেন না। আমরা কেউ কারো শত্রু নই, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা সবাই সবার ভাই, এক উম্মাহ, ওয়ান উম্মাহ নেশন। তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো যুগোপযোগীভাবে সবার সামনে তুলে ধরবো, উপস্থাপন করব, মানার জন্য ফোর্স করব না। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে মানবে ইনশাআল্লাহ, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে মানবে না, তার হিসাব সে দিবে, আমার কোনো দায়িত্ব নেই। আর সর্বশেষ কথা হচ্ছে, আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে। রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি, না মেনে চলি, তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না। এবং এই কোরআনের মেসেজ আমাদেরকে মুসলিম অমুসলিম সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। যেভাবে কোরআনের দাওয়াতের ফলে, হাদিসের দাওয়াতের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতকে দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ইনশাআল্লাহ আজও সম্ভব এই কোরআন সুন্নাহর দাওয়াতকে দিয়ে আজকের সমাজে চলমান জাহিলিয়াতগুলোকে দূর করে আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি, আজকে আর লম্বা করছি না। আপনারা কষ্ট করে এসেছেন, বসেছেন, আলোচনা শুনেছেন, আদবের সাথে বসেছেন, শৃঙ্খলা রক্ষা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াত, হালাল রিজিকে আল্লাহ পাক প্রশস্ত করুন।